রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা দিয়েছে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আবারও তাপমাত্রা কমে বেড়েছে শীত। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। মাঘের শীতের দাপটে দিনাজপুরে নাকাল জনজীবন। শীতের তীব্রতা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। এই জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। হিলিতে গেল 3 দিন থেকে দেখা মিলছে না সূর্যের। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। গাইবান্ধায় তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। কুড়িগ্রামের শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি যে গত 3 দিন থেকে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে। এখন যে পরিস্থিতি, আকাশে মেঘ রয়েছে এবং এই মেঘের জন্য কিন্তু শীতের যে অনুভব সেটা কিন্তু বেড়ে গিয়েছে। তো আবহাওয়া অফিস যেটি বলছে যে এইরকম আবহাওয়া আরও 2-3 দিন থাকবে এবং এর পরবর্তীতে কিন্তু একটি মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়িগ্রামের উপর দিয়ে। তো এই শীত থাকার দরুন দিন এবং রাত একই ধরনের শীত অনুভব হচ্ছে, যেহেতু সূর্যের দেখা নেই 3 দিন থেকে। ফলে কিন্তু এখানকার যে খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা কৃষি শ্রমিক রয়েছে, যারা নদী পাড়ের মানুষ, চরাঞ্চলের মানুষ, সবাই কিন্তু শীতে দুর্ভোগ পাচ্ছে। বিশেষ করে এখন কিন্তু চলতি বড় মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু খেতে কিন্তু চারা রোপণ চলছে। তো কৃষকরা যেটি বলেছে যে যারা দিনমজুর রয়েছে তাদের কিন্তু এই খেতে কাজ করতে অনেক সমস্যা হয়ে যায়। যদিও কিন্তু কুয়াশা 2 দিন থেকে কিন্তু একটু কম, তারপরেও কিন্তু মানুষ ক্ষেত খামারে কাজ করতে অনেকটা বেগ পোহাতে হচ্ছে। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে শুরুর দিকে কিছু শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন, তবে সেটি ছিল প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। নাবিলা, ধন্যবাদ চঞ্চল আপনাকে। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে মানিকগঞ্জের ফেরি চিত্রা এবং ফেরি খানজাহার আলী। এর আগে বৃহস্পতিবার রাত 1:30 থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।